সাহিত্য ও সমাজসেবার মেলবন্ধন দেখা গেল কলকাতার জীবনানন্দ সভাঘরে। 19শে ডিসেম্বর এনজেসির লিটারেসি মিট অনুষ্ঠানে 35 জন শিল্পী আবৃত্তির শ্রুতিনাটক সহ বিভিন্ন পরিবেশনা মঞ্চস্থ করলেন। ছিল সমাজসেবামূলক আলোচনাও। সাংস্কৃতিক ব্যক্তিত্ব, হ্যালো কলকাতার ফাউন্ডার ডিরেক্টর, রোটারি ক্লাব অফ কসবার চেয়ারপারসন, সাংবাদিক আশিস বসাক শিল্পীদের শংসাপত্র এবং স্মারক দিয়ে সম্মানিত করলেন। লিটারারি ফাউন্ডেশন আজকে অ্যাকচুয়ালি আইএলএফ এর বই উদ্বোধনের কথা ছিল, কিন্তু আমাদের নামটা হচ্ছে আইএলএফ 100তে 100। যেহেতু 100তে 100 নামটা আমরা আইএসবিএন নাম্বার পেয়ে গিয়েছি, মানে এটা বাই চান্স, বাই ফ্লুক, কারণ এত তাড়াতাড়ি এত নতুন সংস্থার জন্য আইএসবিএন নাম্বার আসে না, তো সেটা আমরা অর্জন করে ফেলেছি। কিন্তু মুশকিলটা হচ্ছে নামে। 100তে 100 মানে আইদার 100 জনের থাকবে লেখা, না হলে 100 পাতার হবে। ঐশাচিক পাষণ্ডের অত্যাচারে মৃত্যুর কোলে ঢলে পড়ে এক রত্তি ছেলে। প্রাণ কাঁদেনি একবারের জন্য, মানবিকতা গেছে মুছে। মিষ্টি ভাষী, অমায়িক ব্যবহার, প্রাণবন্ত সক্ষতা, আবদার, গ্রামে ছিল নয়নের মণি। স্বপ্নগুলো করে করে খায় এ জীবনে। ছেলে হবে উচ্চ শিক্ষিত, দুঃখ যাবে ঘুচে। মৃত্যুতে শেষ প্রিয়জনের স্বপ্ন। কলকাতার রাজপথে কান্নার বাষ্প ভাসছে বাতাসে, পথের ধুলোয় মিশেছে শিক্ষা। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। একটু বলে নি, সেই কবিতার সেই নবম শ্রেণীর মেয়েটি নষ্ট মেয়ে হয়নি, সেটি নিয়েই আমার কবিতা। শোনো, মনটা আছে নরম, নরম আলোয় তোমার পাশে দেখেছিলাম যাকে, সেই কি তোমার ঘর সংসার সাজিয়ে গুছিয়ে রাখে? আমার যে প্রতিষ্ঠান তার নাম হচ্ছে বন্দিশ। তো বন্দিশ হ্যালো কলকাতার সাথে একসাথে হয়ে আমরা বহু সাংস্কৃতিক প্রজেক্ট আনতে চলেছি, যার মধ্যে এখন আপাতত আমরা পরের দিকে আমাদের ফিল্মের দিকে যাওয়ার ইচ্ছা আছে। তো আপাতত আমরা করছি কিছু মিউজিক ভিডিও করছি, সেখান থেকে আমরা চলে যাব আস্তে আস্তে আমাদের সিনেমার দিকে। আমাদের মিউজিক ভিডিওর শুটিং হবে 24 তারিখে, সব হ্যালো কলকাতার হাত ধরেই হচ্ছে, বন্দিশ একাডেমি অফ ফাইন আর্টস। তো এরপর আমরা যাব কবিতার ইয়েতে। আলটিমেটলি আমরা ফিল্মের দিকে যাচ্ছি, তার জন্য কন্টেন্ট কালেকশন হচ্ছে এখন, আর ধীরে ধীরে আমরা ফিল্মের দিকে চলে যাব। সমস্তটাই হ্যালো কলকাতার হাত ধরে হচ্ছে, ইন অ্যাসোসিয়েশন উইথ বন্দিশ একাডেমি অফ ফাইন আর্টস, যেটা মার্চ করে গেছে হ্যালো কলকাতার সাথে। আর আজকে যেটা হ্যালো কলকাতার উদ্যোগে যে অনুষ্ঠানটা হচ্ছে, হ্যাঁ, ওটা ILS এর প্রোগ্রাম হচ্ছে। তো এখানে অ্যানাউন্সমেন্টটা হলো, আজকে পোস্টার লঞ্চ করার কথা ছিল, যেটা 24 তারিখ আমরা করবো পোস্টার লঞ্চ। ছবির নাম আমরা পরে আসছি, স্ক্রিপ্টেড চলছে এখন। আমাদের গানের কন্টেন্টগুলো আগে কালেকশন হচ্ছে, গানেরগুলো আমরা মার্কেটে ছাড়ার পর তারপর আমরা সেটা নিয়ে স্ক্রিপ্ট রাইটিং চলছে। গানের সিঙ্গার একজন ইনি রয়েছেন আপাতত এই মুহূর্তে, এবং অনেক বহু সিঙ্গার আছে। হ্যাঁ, উজ্জ্বল মুখার্জি রয়েছে, মিস্টার উজ্জ্বল মুখার্জি আমাদের, উনি খুব বিখ্যাত সিঙ্গার আমাদের হুগলি জেলার। তো উনি গিয়েছেন, অলরেডি একটা ট্র্যাক গাওয়া হয়ে গেছে, বাকি ট্র্যাকগুলোর 3টে ট্র্যাকের রেকর্ডিং হয়েছে। এবার আমাদের ডেট করবে হয়তো 22 কি 23 তারিখ করে, ওটা ভোকাল ডাবিং হবে। আর একটু কিছু বলতে চাই যে আমরা বাঙালি হয়ে বাংলা ভাষার খুব একটা পরিচর্যা করা বা তাকে নারিশমেন্ট করা, মানে হঠাৎ আমি এখন ভুল করে বাংলা বলতে পারছি না, এই যে জিনিসগুলো আমাদের মধ্যে এসছে, কানে বারবার বাংলাটা শুনতে 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 আমি বাঙালি, আমার ভেতর থেকে এই বাংলাটা আরো বেশি করে বেরোবে। এমন কিছু স্মৃতি যা সিন্ধু ভৈরবী, জয় জয়ন্তের মতো বহু ক্ষত রয়ে গেছে ভেতর দেওয়ালে। কিছু কিছু অভিমান এই করলেন, শরৎ বাজাতে জানলে বড় ভালো হতো। গণের আগুনে আর পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ সুরে বেজে উঠলো ঝড়ের জগঝম্প, ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো একরাশ হাওয়া। যেই সুন্দর এইটাকে 3 বার করবেন, গরম করে ফেসটাতে লাগাবেন, চোখ ফোক পরিষ্কার। দেন থাম ফিঙ্গার এইখানে 6 টাইম, BP 6, 1 2 3 4
5 and 6 চেঞ্জ এখানের নাকটা 1 2 3 4 5 6 forehead 1 2 3 4 5 and 6 and then back side এইটা 1 2 3 4 5 and 6 তারপর হাত দুটো এখান থেকে নিয়ে এসে প্রাণায়াম। জীবনানন্দ সভাঘর আমাদের সাংস্কৃতিক একটি পীঠস্থান। খুব ভালো লাগছে আজকে অনেকে আমাদের অনুরোধে এই শীতের সন্ধ্যাতে এসেছেন। কবিতা এবং শ্রুতি নাটকে বেশ গম গম করছিল হলটি। আর আমাদের একের পর এক যে সাংস্কৃতিক উদ্যোগ চলে, আজকে আরেকটি লিটারারি মিট করে আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম। প্রত্যেকের প্রতি অপরিসীম কৃতজ্ঞতা, বিশেষ কৃতজ্ঞতা স্বীকার ডক্টর শানুলি রে, স্পেশাল গেস্ট। উনি একজন এমিনেন্ট শিক্ষাবিদ, সিইও ফাউন্ডার অফ এডভিশন। আজকে ওনার শুভেচ্ছা নিয়েই আমাদের প্রোগ্রাম চলছিল এতক্ষণ। আর খুব ভালো লাগছে যে আজকে কতজন শিল্পী? আজকে প্রায় 35 জন গুণী শিল্পী এবং কবি সাহিত্যিকরা ছিলেন। সাহিত্য আলোচনা এবং সমাজসেবার উপরেও আপনারা জানেন যে আমাদের হ্যালো কলকাতা ছাড়াও আমরা লায়ন্স ক্লাব অফ কলকাতা, ম্যাগনেস এবং রোটারি ক্লাব অফ কসবার সাথে যুক্ত। তাই সাহিত্যের পাশাপাশি সমাজসেবার আলোচনা খুব ভালো লাগছে, কারণ এরকম একটা আয়োজন যেখানে হচ্ছে নিজের ভিতরকার যে শিল্প থাকে বা কিছু পড়ার বা বলার, পারফর্মিং আর্টস বলতে যেটা বোঝায়, সেখানে তো আমরা সবাই গুনগুন করে কথা বলি, গুনগুন করে ডায়লগ দিই, কিন্তু মানুষের সামনে, অনেক মানুষের সামনে আসতে তো ভালো লাগে। তো সেই সুযোগটা আজকে আমরা পেয়েছি জীবনানন্দ সভাঘরে আশিস বসাকের উদ্যোগে। তো সেখানে এসে ভালোও লাগছে এবং আমি এবং আমার সহযোদ্ধা সুমন বন্দ্যোপাধ্যায় একটি ছোট শ্রুতি নাটক করলাম, তাতে তো ভূয়সী প্রশংসা পেলাম। এটা তো